জীবন আপনাকে কষ্ট দিতে চাইলে আপনি জীবনকে দেখিয়ে দিন আপনি কতটা পরিমাণে কষ্ট সহ্য করার ক্ষমতা রাখেন। আমি আপনাকে আজ একটাই কথা বলতে চাচ্ছি, আপনি হয়তো এখন জীবনের অনেক খারাপ একটা সময় পার করছেন, হয়তোবা অনেক আনন্দের একটা সময় পার করছেন। আজ আপনার জীবনে সবচেয়ে ভালো বা খারাপ সময় যাই হোক না কেন, এটা আপনার জীবনের শেষ অংশ নয়। আজকের গল্পটা আপনার জীবনের শেষ গল্প নয়। আমি জানি এই সময়টা পার করা কতটা কষ্টকর। হ্যাঁ, নিজেকে এই সময়ের সাথে মানিয়ে নেওয়াটা ততটাও সহজ নয়। একটু অপেক্ষা করুন, আমার কথাগুলো একটু মন দিয়ে শুনুন, কারণ কিছুক্ষণের মধ্যে আপনি বুঝতে পারবেন এই সময়গুলো স্থায়ী নয়। আজ আপনার খারাপ সময় যাচ্ছে, এর মানে এই নয় যে আপনার ভালো সময় আসবে না। আজ আপনি প্রচুর কাঁদছেন, এর মানে এই নয় যে আপনি আর কখনো হাসবেন না। খারাপ সময় আমাদের জীবনে শুধু আমাদের কষ্ট দেওয়ার জন্য আসে না। খারাপ সময় আমাদেরকে আমাদের জীবন সম্পর্কে জানাতে আসে, আমাদের আশেপাশের মানুষগুলোর ভেতরের চেহারাগুলোকে চিনিয়ে দিতে আসে, আপনার জীবনের সবথেকে কাছের মানুষটাকে চিনিয়ে দিতে আসে। কে আপনার শত্রু আর কে আপনার বন্ধু সেটা জানিয়ে দিতে আসে। আজ আপনি যাকে মনে করছেন সে আপনার সবথেকে প্রিয় ও কাছের মানুষ, সে মন থেকে হয়তোবা আপনার কাছের মানুষ নাও হতে পারে। আপনার সবথেকে কষ্টের মুহূর্তে তার চোখে পানি নাও আসতে পারে। জীবনের এই খারাপ সময়টাতে আপনি এটা খুব ভালোভাবে বুঝতে পারবেন যে কে আপন আর কে পর। আমাদের জীবনের সবথেকে বড় ভুল হচ্ছে প্রত্যাশা। আমরা অনেক সময় অনেকের কাছে অনেক বেশি প্রত্যাশা করে ফেলি, আর এই প্রত্যাশাগুলো যখন পূরণ না হয় তখনই আমরা কষ্ট পাই। তাই কারোর ওপর খুব বেশি প্রত্যাশা করবেন না। কারোর উপর প্রত্যাশা করার থেকে নিজেকে নিয়ে স্বপ্ন দেখুন, দুঃখ ও কষ্টের সাথে যুদ্ধ করতে শিখুন। সুসময়ের বন্ধু আর দুঃসময়ের বন্ধুগুলোকে চিনে রাখুন, কারণ জীবন বদলে যাবেই, খারাপ সময়গুলো কেটে যাবেই। জীবন আপনাকে একবার আঘাত করলে আপনি জীবনকে দুইবার আঘাত করুন। জীবন আপনাকে কাঁদাতে চাইলে আপনি প্রচুর পরিমাণে হাসুন, কিন্তু হাল ছেড়ে দেবেন না। ধৈর্য ধরুন, জীবনের গল্পটা বদলে যাবেই। হ্যাঁ, বদলে যাবেই।